নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ রবিবার, দেখুন আমি এখানে পাগলির মতো বসে আছি। না, আমি এখানে সাজতে বসেছি। আমার একটা আজকে ইনভিটেশন আছে, এঙ্গেজমেন্ট আশীর্বাদের। আমাদের এক খুবই ক্লোজ বন্ধুর আজকে এঙ্গেজমেন্ট এবং আশীর্বাদ। সেই জন্য আমি রেডি হতে বসে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে ছেলেকে ঘুম পাড়িয়ে পাশের ঘরে, এখন বাজে ওই প্রায় 3টে সাড়ে 3টে মতো। ফার্স্টে আমি হেয়ারটা করে নিচ্ছি। আর এই যে হেয়ারটা যিনি করছেন, ইনি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, ইনি আমার বোন, আমার মাসির ছোটো মেয়ে। ও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। ওকে আজকে আমি ডেকে পাঠিয়েছিলাম আমার হেয়ারটা করে দেওয়ার জন্য, কারণ ছোট বাচ্চা নিয়ে একদমই চুলের যত্ন নেওয়া হয় না। সেই জন্য কোথাও যাওয়ার সময় তখন তো মনে হয় মাথায় বাজ ভেঙে পড়ে যে কিভাবে নিজেকে রেডি করব, কিভাবে ম্যানেজ করব চুলটা। আর আমার চুলটা ভীষণ কার্লি আর বাউন্সি, সেভাবে এখন কোথাও বেরোনোও হয় না, ছেলে অনেক ছোট। তাই এ সমস্ত বিয়েবাড়ি বা নিমন্ত্রণ পড়লে তখন আর নিজের মনের ইচ্ছেটাকে আর চেপে রাখা যায় না। তখন মন খুলে মনে হয় একটু সুন্দর করে সাজি। অনেক দিন পর আবার এরকমভাবে রেডি হচ্ছি, সাজছি। আর আমি সাজতে ভীষণ ভালোবাসি। কি জানেন তো, আমি নিজেকে প্রেজেন্টেবল রাখতে বেশি ভালোবাসি। আর আমার সামনে যদি কেউ সাজে, তাকেও কিন্তু সাজাতে খুব ভালোবাসি। এই যে দেখুন, বলতে বলতে আমার হেয়ারটা করে দিয়েছে। দেখুন কি সুন্দর করে আমার হেয়ারটা করেছে। আর ঝটপট করে নিজে সেজে শাড়িটা পরে জাস্ট বেরোবো। দেখুন এখানে চলেও এসেছি। আজ সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো গাড়িও পাচ্ছিলাম না, একটু লেটই হয়েছে আমাদের আসতে। এখানে আমরা আস্তে আস্তে দেখছি যে আশীর্বাদ সেরেমনিটাও শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে দুজনকে। আর দেখুন এখানে হচ্ছে এখন এঙ্গেজমেন্ট, মানে দুজনকে রিং পরিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দুজনকে। আর এই যে আমার গুণধর ছেলে, যাকে তো এক বিন্দু আমি আটকে রাখতে পারছি না। একটা যদি ছবি একটু তুলতে পারতাম তার ভালো করে। এখানে এসে প্রথম একটু সবাইকে দেখে লজ্জা পাচ্ছিল বটে, কিন্তু আধ ঘন্টা কাটতে না কাটতে ব্যাস সে তার নিজের রূপে ফিরে এসেছে। দেখুন কি দুষ্টুমিনাই যা করছে, কতবার যে পড়ছে, নিজেই উঠছে, চারিদিক শুধু দৌড়ে বেড়াচ্ছে। সবার সাথে খুব মজা করেছে কালকে। আসলে কি জানেন তো, ও তো বাড়ি থেকে খুব একটা বেরোয় না, ওর বাবা কাজে ভীষণ ব্যস্ত থাকে। আর আমি একা সেভাবে ওকে নিয়ে কোথাও বেরোতে পারি না, তো সেই জন্য কোথাও গেলে খুব এনজয় করে। আর আমি আর ওর বাবা সবসময় চাই আমরা ওকে একটুখানি নিয়ে বেরোতে, একটু সময় দিতে। আর এখানে দেখুন এই যে আমার এক বান্ধবীর সাথে সে দুষ্টুমি করছে, সবার কোলে কোলে ঘুরছে, সবাইকে খাইয়ে দিচ্ছে, খুব মজা করেছে। এই যে দেখুন সবাই মিলে আমরা এখানে খুব মজা করছিলাম। এরপর আমরা সবাই মিলে ডিনারও করলাম। এই যে দেখুন ছেলেদের ফটো সেশন তো আর শেষই হচ্ছে না। অনেক দিন পর সব বন্ধুরা এক জায়গা হলে যা হয়, ফটো সেশন চলেই যাচ্ছে, গল্প চলেই যাচ্ছে, গল্প শেষ আর হচ্ছে না। একবার ব্যাঙ্কোয়েটের ভেতরে, একবার ব্যাঙ্কোয়েটের বাইরে, চারিদিক জুড়ে শুধু গল্প আর গল্প চলছে। এই যে দেখুন আমরা এখানে মেয়েরা একটু বসে পড়েছি গসিপ করতে। জানেন তো মেয়েরা একটু গসিপ করতে ভালোই বাসে। এই যে দেখুন, ওই যে বললাম ফটো সেশন শেষ হচ্ছে না, এই যে দেখুন আবার সবাই মিলে ফটো সেশন করছে। এই যে দেখুন আমরা সবাই মিলে এবার গল্প করছি। এই যে জাস্ট এবার এরপরেই বেরোবো। এই সব শেষে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডের ছবি। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।